আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমার বাসার নিচে এই চাচা চাচি দেখলাম তালের বিচি নিয়ে বসলো। তো আমাদের দেশে কিন্তু এটা তালের শ্বাস বলে, অনেকে তালের বিচি বলে, এর জন্য বিচি বলেছি। তো এই তালের শ্বাসগুলো কিন্তু খুবই মজার একটি খাবার আমাদের। এই গ্রীষ্মকালে কিন্তু এইগুলা ফলের রাজা গ্রীষ্মকাল। তো এইখানে কিন্তু এই সময় কিন্তু এই তালের বিচিগুলো পাওয়া যায় আর কি। তো আমি এটা কিনে নিলাম আর কি, আঙ্কেলের এখান থেকে কিনে নিয়ে বাসায় এসে এইগুলো ছিলে নিচ্ছি। তো অনেকে শক্তটা খায়, কিন্তু আমার কাছে নরমটা অনেক ভালো লাগে, আর ভিতরে পানিটা তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে শক্ত এবং নরম দুইটাই মিক্স করে নিয়েছি। আমার আপু এগুলো বিচিগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছে, আর আমার তো আর দেরি সইতেছে না, আমি একদম খোসা সহ খেয়ে নিয়েছি। তারপরে দেখলাম আবার তিতা লাগতেছে। যাই হোক, আপু আমাকে এটা ছিলে দিচ্ছিল। আর এই তালের শ্বাসগুলো কিন্তু খেতে খুবই খুবই মজা। আপনাদের কার কার পছন্দ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ফলের রাজা এখন গ্রীষ্মকাল, তো আজকে আর আমাদের ফলের রাজা যদি না নিয়ে আসি তাহলে তো হয় না। কাঁঠাল নিয়ে আসলাম, দেন কাঁঠালটা অনেক সুন্দর একটা গ্রান, মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে কাঁঠালের, পাকা কাঁঠালের গ্রানটা অস্থির পাগল হয়ে গেছে এই গ্রানে, এত মধুর। তো আমার হাজব্যান্ডের কাঁঠালটা কিনে নিয়ে এসে, আর নিয়ে আসার পরে ঘরটা পুরো মোহিত হয়ে গেছে গ্রীষ্মকালের কাঁঠালের গ্রানটা। তো আপু দেখে খুশি হয়েছে, যেহেতু আপু বাইরে থাকে, কাঁঠাল অনেক বছর খায় না। তো এর জন্য আজকে আমার হাজব্যান্ড সব ধরনের কাঁঠাল নিয়ে আসলো। আর দেখেন একদম গাছ পাকা মনে হচ্ছে, আর গ্রানটা কিন্তু অস্থির ছিল। তো আপু দেরি সহ্য না করে আপু বলতেছে এখনই কাটবো, যেহেতু পাকা। তো আপু আবার ছুরি নিয়ে আসলো। তো এই যে দেখেন, কাঁঠালটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তো কাঁঠালের পাশে এইখানে আমি আমও নিয়েছি। তো আম কিন্তু ফলের রাজা আম, তারপর কাঁঠাল হইছে ফলের রাজা, যে ফলটা পছন্দ করে সেই সময় কিন্তু সেটাই মজা। আর আপু ছুরি দিয়ে এই কাঁঠালটা কাটতেছে। আর কাঁঠালের গ্রান, আমের গ্রান, গ্রীষ্মকালে এই কাঁঠাল আমের গ্রানগুলো কিন্তু অস্থির লাগে। তো কাঁঠালটা কেটে দেখতেছি কীরকম হচ্ছে। দেখেন, আপনাদেরকে গ্রানটা বোঝাতে পারতেছি না, কিন্তু খেতে কিন্তু গ্রানটা কিন্তু এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। কাঁঠালটাও সেই। তা আমি বলতেছি আমি আজকে একটা খাবো, প্রথম বিসমিল্লাহ করে মুখে দিলাম। সত্যি বলছি এত মজার ছিল, মিষ্টি, এত মিষ্টি ছিল, কিন্তু একটু নরম ছিল। আর আমি একটু চাওলা কুশ খাই, কিন্তু বছরের প্রথম কাঁঠালটা খেয়ে কিন্তু অনেক ভালো লাগছে। তারপর আমি আরেক পিস নিলাম। তা কাঁঠাল কিন্তু খুবই খুবই মজার ছিল। নরম, যেহেতু প্রথম কাঁঠালগুলো একটু নরমই থাকে, তারপর শেষের দিকে চাওলা কোষ থাকে। আর আমি চাওলা কোষ পছন্দ করি, আর আমার আপু এরকম নরম কোষ পছন্দ করে। তো আপুর জন্য আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে আসছে, সেই তো ভালোই হয়েছে, আপু খেতে পারবে। আর এত বছর পরে আপু কাঁঠালটা দেখে আপু অনেক খুশি হয়ে গেছে, কারণ আপু যেহেতু 7 বছর আসে নাই বিদেশ থেকে, 7 বছর পর কাঁঠাল দেখে, আর কাঁঠালটা একদম মনের মতন হয়েছিল। খুবই মজার ছিল, খুবই মজার ছিল। তো কার কার কোন কাঁঠালগুলা কোন ফল পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর আপনারা যদি এখন দেখার সময় না পান, অবশ্যই একটু শেয়ার করে রাখবেন, নেক্সটে ইনশাল্লাহ দেখতে পাবেন। তো কাঁঠাল শেষ হওয়ার পরে লিচু নিয়ে আসলাম। আর এই সময় লিচু, আম, কাঁঠাল এইগুলা যদি না খাওয়া হয় কিন্তু আর খাওয়াই হবে না। আর এদিকে লিচুগুলো নিয়ে আসলো, এই যে দেখেন লিচুগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই বছর কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে গত বছর যেই লিচুগুলো পারফেক্টলি ছিল, অনেক সুন্দর দেখার মতন, এই বছর আমার কাছে এরকম সুন্দর কোনো লিচু মনে হচ্ছে না। তারপর খুঁজে এই লিচুগুলো নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে দেখেন লিচুগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।